যে বাম শাসনের আমলে উন্নয়ন হয়েছে নাকি এই সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেসের আমলে উন্নয়ন হয়েছে, এই দুটোর উন্নয়নটার পার্থক্যটা ঠিক কিভাবে বলবেন? দেখো, আমরা জেনারেলি স্থিতাবস্থা ভালোবাসি, স্ট্যাটাস কো। জ্যোতিবাবু এটা ভালো বুঝেছিলেন, বেশি কিছু করো না, যা আছে চালাও, টুকটাক টুকটাক করো। বুদ্ধদেব ভট্টাচার্য সিঙ্গুর করতে গেল, দেখো হয়ে গেল শেষ। এর আগে হিন্দমোটর যখন মানে বিধান রায় ছিলেন, হিন্দমোটর আনিয়েছিলেন, তো তখন তো বিপ্লব লোকে বুঝতো না ভাই চাকরি হবে। লেফটের যেটা হয়েছে, এটা অনেক সময় লেফটের বদহজম হয়ে যায়, যে মার্কেট ইকোনমি আর আইডিওলজি দুটো আলাদা। তোমার এই পাড়ায় যদি 5 টাকা কলা পাও, এক একটা কলার দাম, আর পাশের পাড়ায় যদি 1 টাকা করো, তুমি কদিন 5 টাকা এখানে কিনবে, কিন্তু পরের দিন ওই 1 টাকার কলাটাই কিনবে। কম্পিটিশনের ব্যাপার। লেফট ফ্রন্টে যেটা হয়েছিল, যে এই আইডিওলজি করতে গিয়ে পৃথিবীর যে অগ্রগতিটা এটা ভুলে গেছিল, কোথায় এগোচ্ছে। ইউরো কমিউনিজম হলো, সোভিয়েত রাশিয়া পরে ভেঙে গেল, তার আগে ইস্ট জার্মানি উড়ে চলে গেল ওয়েস্ট জার্মানির কাছে, এটা এরা লক্ষ্য করেন। এবং যেটা হয়েছে ওই ওই বিপ্লব আসবে এরকম, আর না পড়াশোনা, যে শেষের দিকে যেটা একদম পড়াশোনাহীনতা, মানে মার্ক্সবাদটাও ভালো করে পড়েন। মার্ক্সের এটা লেনিন, স্ট্যালিন, মাও সেতুং এর ইতিহাসটা পড়েন। 34 বছরে ইনিশিয়ালি কিছু কাজ হয়েছিল, এটা ঘটনা করার তাগিদে। তারপর থেকে মানে বইয়ের চাকরি হয়েছে, স্বামী ফুল টাইম রাজনীতি করে, বইয়ের চাকরিটা সেটাই ছিল উন্নয়ন। আর এখন যেটা হয়েছে, লোটো মারো খাও হলো উন্নয়ন। তুই দেখবে রাস্তা এখনো মানে সিপিএম এর আমলের থেকে মানে রাস্তাঘাট কলকাতায় পরিষ্কার, অনেক বেশি পরিষ্কার। আবার এটাও ঘটনা, সিপিএম এর আমলে দেখেছি, আমার বাড়ি দেওঘরে, যে মুহূর্তে বীরভূমে ঢুকলাম তখন ডিফারেন্সটা বুঝতাম। ওই ঝাড়খণ্ডের সঙ্গে দেওঘরের এই মানে পশ্চিমবাংলার গ্রাম অনেক উন্নত ছিল, মানে আমাদের দেওঘরের গ্রামের চেয়ে। তখন বুঝতাম ওদের চেয়ে আমরা বেটার ছিলাম। যেটা হয়েছে পরবর্তীকালে, যেটা হলো পাওয়ার টু দি একদম বেস লেভেলে পাঠাও, এটা কিন্তু সিপিএমই করেছে। পঞ্চায়েত বলো, পাওয়ার টু দি বেস লেভেল। এই বেস লেভেলটা করতে গিয়েই উন্নয়ন হয়েছে। উন্নয়ন হয়নি কি করে বলবো, গাড়িরা তো চলতো, রাস্তাঘাট তো হয়েছে, গাড়ি সবই চলতো। যেটা হলো করাপশনটা উন্নয়নের এটাকে আটকে দিল, কিছুটা আটকে গেল। সেটা এখন ফুল ফ্রন্ট, বামফ্রন্ট ক্লাস 10 পাস করাতে পারেনি, করাবে করছিল, 8 পাস করিয়ে দিয়েছিল। মমতা ব্যানার্জি এসে মোটামুটি পোস্ট গ্রাজুয়েট ডক্টরেট ডিগ্রি দিয়ে দিয়েছে চুরিচামারিতে। আমি বলি তো, আগে আমি অ্যাসেম্বলিতে মনে আছে সিপিএম এর 2-3 জন নেতা, খুব নামি নেতা, ওয়েবেলের বউ চাকরি করে, ওয়েবেলের একখানাই এমপ্লয় দিল্লিতে, সেখানে দিল্লিতে সে হয়তো রাজ্যসভার মেম্বার, সে একটা অফিস খুলে রেখেছে ওই বউ থাকবে বলে। হ্যাঁ, এইটা ছিল, বইয়ের দুর্নীতি অব্দি ঠিক ছিল। এখন যেটা হচ্ছে, উন্নয়ন হয়নি আমি বলবো না, রাস্তার গাড়ি ভিতরে দেখবে সল্টলেকের বড় রাস্তায় খুব উন্নয়ন, ভিতরটা ভাঙা, কন্ট্রাক্টররা 2.5 বছর 2 বছর মাইনে পায়নি, পেমেন্ট পায়নি, এটা একটা। আর উন্নয়ন যেটা হচ্ছে নিজের পায়ে দাঁড়ানো, সেটা সিপিএম আমলে হয়তো কম হয়েছে, কোনো দুর্নীতি এই লেভেলে ছিল না। এখন যেমন পাবলিক সার্ভিস কমিশন থেকে স্কুল সার্ভিস কমিশন সব জায়গায় চুরি, স্টেট বলছে, এটা ছিল না। দেখুন, উন্নয়ন বলতে অনেকে একটা কথা বলছে যে এই রাজ্যে উন্নয়ন হয়েছে, সবুজ সাথী প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প, 100 দিনের কাজ, এগুলোতে নাকি রাজ্য সরকার অনেকটা এগিয়ে। এটা কিন্তু রাজ্যের শাসক দলের তরফে বারবার দাবি করা হয়েছে। না, ভিক্ষে দিলে তো কাজ যদি হয় ভিকারির ব্যাপার, তো অ্যাজ অফ রাইট করছে না। আর আন্ডার পেমেন্ট, যেটা বলো আন্ডার এমপ্লয়মেন্ট বলি, যেমন ধরো একটা কাজে যদি 10,000 টাকা মাইনে হয়, তুমি যদি 1,000 টাকা, হি ইজ এমপ্লয়েড বাট হি ইজ আন্ডার এমপ্লয়েড। এই যে সিভিক স্টাফ, এটা তো এমপ্লয়মেন্ট না, আন্ডার এমপ্লয়েড। এটা তো সরকারি কর্মচারী সেন্সে না, ভিক্ষে দেওয়া হচ্ছে, খেতে পাচ্ছিস না যা, ডেভেলপমেন্ট কিছু নেই। তুমি স্কুলের টিচার, একটা বাড়ির যে কাজ করে, 12,000 মিনিমাম 15,000 মাইনে পায়। বাইরে দাদা স্কুলের টিচার দেখবে 2,000, 2,500, 5,000, আর পড়াশোনা করে মানে এমটেক ডিগ্রি নিয়ে হ্যান্ড করে 15,000, 13,000 মাইনে পাচ্ছে পশ্চিমবঙ্গে। এবং তুমি এই সল্টলেকে, তুমি পাশের বাড়ি থেকে সব বাড়ি যাও আমার এখানে, তুমি কোনো ছেলে পাবে না, কেউ এখানে নেই, সব ব্যাঙ্গালোর বা এখানে চলে গেছে, বম্বে, ব্যাঙ্গালোর, এতে গুজরাটে। তো উন্নয়ন বলতে
উন্নয়ন বলতে এইটা আমি বুঝি যে ভাই তোমার রাস্তাঘাট যদি তোমার গাড়ি না রইলো, রাস্তাঘাট করে কি হবে? উন্নয়ন মানে নিজের পায়ে দাঁড়ানোটা আমি বুঝি উন্নয়ন, নিজের পায়ে দাঁড়ানো, অর্থাৎ কর্মসংস্থানের অনেকটা। এটা একদম নেই। মানে এ রাজ্যে অনেকেই দাবি করছেন, শাসক দলের তরফ থেকে বারবার দাবি করা হয়েছে যে এ রাজ্যে কর্মসংস্থানের অনেক রাস্তা নাকি খুলে গেছে। চুরির রাস্তাটা খুলেছে, তুমি চোর ছাড়া পাবে না। আমি তো বলি মুখ্যমন্ত্রী 50 জনকে নিয়ে বলবেন এদের বিরুদ্ধে কোনো চুরির অভিযোগ নেই, এমএলএ আর ওই পাড়ার কাউন্সিলর পাবেন না। তুমি উন্নয়ন হয়েছে উনার, দেখো আমি পুরোটাই ধরে নিলাম মিথ্যে অভিযোগ, ওনার ভাইয়েরা 37 না 36টা বাড়ি ওই এলাকায় করেছে। মুকুল্লায় দাঁড়িয়ে বলছে 64 না কত কোটি টাকা, 140 কোটি না 1400 কোটি টাকা হোয়াইট মানি করেছে। অর্জুন সিং এক মিনিস্টারের নাম করে বললো 20 কোটি 40 কোটি টাকা হোয়াইট মানি দেখেছে, কোথা থেকে পেল? ঠিক আছে, তো উন্নয়ন তো এদের হয়েছে। আমার বাড়ির সামনে যারা যারা থাকে দূরে একটু, তাদের উন্নয়ন হয়েছে, মিনিস্টার সব উন্নয়ন হয়েছে। মাইনে তো ভাই 70,000, তো আমরা একদিনে রোজগার করি, তো আমার বাড়িতে দ্বিগুণ পাবে না, বাড়িতে কি বলে ক্যাপসুল লিফট পাবে না। উন্নয়ন হয়েছে, নিশ্চয়ই উন্নয়ন হয়েছে, নেতাদের হয়েছে। উন্নয়ন বলতে তুমি একটা টিএমসি ছেলেকে জিজ্ঞেস করো তো ভাই, এটা ওই অ্যালবেয়ার কামুর নাম বলতে পারবে না, পারবে না। উন্নয়ন বলতে আসলে মানে আসল অর্থটা কি বোঝায়? কারণ যেটা দাবি করছে, উন্নয়ন বলতে যেখানে আমি দাঁড়িয়ে অন্যের কাছে হাত পাতবো না, এমন একটা সোসাইটি করব যেখানে হাত পাততে আমার হবে না। আমি বল্লভ ভাইয়ের প্যাটেলের মন্দির করলাম 3000 ফিট না 4000 যাই হোক করে, তলায় ভিখিরি বসে আছে, সেটা উন্নয়ন নয়। তুমি ধরো এই যে ফুড ফর ওয়ার্ক সিপিএম আমলেও ছিল, এরগুলো তোমরা বলো না, সিপিএম আমলেও ছিল, সেটা সেন্ট্রালের ইয়েতে। আমি বলছি 1981 ছিল ফুড ফর, আমি পুরুলিয়ায় ইলেকশন করতে গিয়েছিলাম, ফুড ফর ওয়ার্ক ছিল। সেখানে কিন্তু গ্রামের লোক কাজ পয়সা নিয়ে কাজ করত, বাদ হচ্ছে কিছু হতো প্রথম দিকে। এখন তুমি কি আমার বাড়ি যে কাজ করছে সে 4 দিন 6 দিন ছুটি নিয়ে যায় 100 দিনের টাকাটা নিতে, 150 টাকা পেলে 50 টাকা গ্রাম প্রধানকে দিয়ে আসতে হয়, 100 টাকা হয়ে গেল, 1 মাসের টাকা নিয়ে এলো। কি দিয়ে হচ্ছে কাজ? ওই কি বলে ওই আর্থ মুভার দিয়ে, মানে ওই ইনস্ট্রুমেন্ট দিয়ে তুলে মাটি ফেললো, দেখালো 40 জন কাজ করেছে। সেটা একদিকে উন্নয়ন, গ্রামের হয়তো রাস্তা হচ্ছে, কিন্তু এই উন্নয়নে গ্রামের লোক কিন্তু পায়ে দাঁড়াচ্ছে না, নিজের পায়ে নিজে দাঁড়াবার ব্যাপার নেই। আচ্ছা, এই যে সবুজ সাথী বা কন্যাশ্রী 100 দিনের প্রকল্প, এগুলো তো অ্যাকচুয়ালি প্রকল্প, এগুলোকে কি উন্নয়নের হিসেবে ধরা যেতে পারে? আমি বললাম তো, ডোল দেওয়া তো উন্নয়ন। আগেরকার রাজা মহারাজা গেলে তোমার টাকা দিত, সোনা নেই, সেটা উন্নয়ন নয়, সেটা ভিক্ষে। 2 টাকা কেজি চাল 1 টাকা কেজি চাল তো কেন্দ্র দিচ্ছে। আমার তো দেওঘরে বাড়ি 1 টাকা কেজি চাল, ওখানে বিজেপি সরকার, সেটা উন্নয়ন বলতে পারবো না। সেটাকে আমি উন্নয়ন বলি না, ভিক্ষে ঠিক আছে, তুমি খুব দরাজ লোক, তোমার ছেলেকে ধরো তুমি খুব উন্নয়ন করছো, টাকা দিয়ে যাবে রেস্টুরেন্টে রেখা, ও যতক্ষণ নিজের পায়ে না দাঁড়াবে এই খাওয়া দাওয়ার কোনো মানে হয় না। ও নিজের পায়ে দাঁড়িয়ে যদি নুন ভাতও খায়, সেটাই হলো উন্নয়নের এফেক্ট। উন্নয়ন হচ্ছে না। এবারে যে একটা প্রসঙ্গে আসা যায় যে কলেজে ভর্তি প্রক্রিয়াগুলো বাম আমলে যেটা আমরা দেখেছি তার থেকে কিন্তু এখন অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। তো এই কলেজে মনে হয় না পড়াশোনার মধ্যে একটা এফেক্ট, পড়াশোনা বলবো না, প্রথমেই যেটা হয়েছে মানে পড়াশোনার লেভেলটা তো খুবই খারাপ। মানে তুমি সুপ্রিম কোর্ট থেকে সুপারি কোর্ট লিখছে গ্র্যাজুয়েট করে, তো এফেক্টটা হয়ে গেছে পড়াশোনায়। যখন এন্ট্রিতে দুর্নীতিটা হচ্ছে, ব্রাত্য কিন্তু করার চেষ্টা করেছিল, ব্রাত্য বোস অনলাইনে যাতে চুরি চামারি না, ওকে সরিয়ে দিল, পার্থ এলো। এবার ধরো যে ছেলেগুলো ঢুকছে, আগে ধরো আমাদের, আমি বলছি এখনো যাদবপুরে আছে প্রেসিডেন্সি কলেজ, মেডিকেল কলেজে আছে, ছেলেগুলো যারা আসছে ঢুকছে, তারা কিন্তু পড়াশোনা করা বিভিন্ন সাবজেক্ট নিয়ে পড়ছে, করছে। অন্য কলেজে একদম ফাংশনের টাকাটা অ্যানুয়ালের হইচই হবে, সে টাকাটা কে মারবে সেটা নিয়ে, এছাড়া কোনো আইডিওলজিক্যাল ব্যাপার নেই। এই ঢোকার পরে এই ছেলেগুলো কিন্তু তুমি কি এক্সপেক্ট করো? ফার্স্ট ক্লাস পাবে? ফার্স্ট ক্লাস পাবে হয়তো, যেমন ভাইস চ্যান্সেলর গুলো তো সেরকম। আমি তো চেম্বারে বসি, ভাইস চ্যান্সেলর আসে মাঝে মাঝে, আমি ভাবতে পারিনি এরা কি করে ভাইস চ্যান্সেলর হয়েছে। পার্থ চ্যাটার্জি 6 মাসে ডক্টরেট হয়ে গেল, আর আমার মেয়ে জেএনইউ থেকে 5 বছর লেগেছে, কানাইয়া 7 বছর লেগেছে। আর কি দিনে সপ্তাহে 28,000 ডেসার্টেশন পাঠাতো, তো লেখা তো হচ্ছে। তো
তো সেই জন্য তুমি এক্সপেক্ট করা উচিত না। টিচার, এটা বামফ্রন্ট থেকে শুরু হয়েছিল। প্রেসিডেন্সি কলেজের আগে নিয়ম ছিল যে প্রেসিডেন্সি কলেজে যারা পড়াশোনা করেছে তারাই ওখানে পড়াতো। অসীম দাশগুপ্তর এবার বৈপ্লবিক হয়ে গেল, সে কয়েকজন বাইরে নিয়ে আসলো, সে যন্ত্র এক একটা, সে কথাই বলতে পারে না। শেষে ছেলেটা বললো ভাই ভিক নেই মাংতা হয় কুত্তা বুলা লিজিয়ে, বললো ভাই আপনাকে পড়াতে হবে না, আমরা বুঝে নেবো। কিন্তু তাতেও লিমিট ছিল। এখন সব এসেছে টেলিভিশনে, দেখো না সব প্রফেসর। আমি তো ওদের বলি ভাই তোমার ছেলেরা পাশ করে, হ্যাঁ পাশ করবেই, ও যদি টিচার হয় এরাও পাশ করবে। শোচনীয় অবস্থা, পড়ানোর ব্যাপারটা খুব খারাপ, এবং যারা নেতৃত্ব দিচ্ছে স্টুডেন্টস তারা একদম। এবারে যদি আমি সিন্ডিকেটের প্রসঙ্গটায় আসি, রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু বারবার একটা দাবি করেন যে সিন্ডিকেট কোনোভাবে বরদাস্ত করা হবে না। তাহলে ওনার সংসার চলবে না, মানে পার্টিটাই চলবে না। তাহলে বলছি তো, আমায় যদি কেউ বলে ভাই তোমার মেয়ে 100-200 কোটি টাকা চুরি করেছে, আমি যদি না হয় আমি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করব। আজকে মুকুলের বিরুদ্ধে একটা বলেছে যে কি হাওলা করে এক ব্যক্তি, গাদ্দার, তো তাকে অ্যারেস্ট করলে না কেন? তুমি তো পুলিশ মন্ত্রী, সব মন্ত্রী, অ্যারেস্ট করলে না কেন? সিদ্ধার্থলায় কমিশন বসিয়েছিল, কি বলে ওই দুর্নীতির অভিযোগ উঠেছিল বলে ওয়াংচু কমিশন, এরা বসাচ্ছে না কেন? এবং তাতেও বলছি, আমি তো মিশলাম সিপিএম এর, বললাম যে সিপিএম আমি কোনো কাউন্সিলরকে দেখিনি 1 বছরের মধ্যে কেউ স্করপিও চাপছে, আমি দেখিনি, কাউকেই দেখিনি এখনো কাউন্সিলর। এখানে 1 মাসে 6 মাসের মধ্যে স্করপিও চাপছে, মমতা জানে না কেন? যে মুহূর্তকে ধরবে পাড়ার গেটটা হবে না। একটা গেট তুমি জানো কত করে হয়? 40,000-50,000 লাগে ওই রাস্তার উপর যে গেট, তো দেবে না, সিম্পল অ্যাজ দ্যাট। তার চলবে কি করে পার্টিটা? সংসার চালাতে গেলে চোরেদের রাখতে হবে। এই যে এটাই হচ্ছে এখন বর্তমান পরিস্থিতি। সিপিএম যেটা বললাম, তো সিপিএম এর যেটা কারণ ছিল যে ওই আমরা মনে করি, আরে তুমি কি মনে করো, তুমি কি জানো তা বলো ভাই, আমরা মনে করি করে সল লেগে যাও। তো সিপিএম এর বড় বড় নেতা ছিল হাওয়া, কেউ নেই। যারা লড়াই করছে তারা কিন্তু বয়স্ক লোক, পুরনো লোক, এবং রিয়েলি অনেস্ট। আর যেগুলো চোর ছিল সব পালিয়ে গেছে। চোর মানে কি? যেগুলো দুর্নীতি ইনডাইরেক্ট করেছে, কিন্তু ওই দুর্নীতির লেভেলটা কিন্তু একটা লিমিটে ছিল। তুমি এসে বাড়ির টাকা চাইবে, বাড়িতে কেউ তৈরি করছে, তুমি যদি লিডারকে বলতে, কন্ট্রোল ছিল। এদের কন্ট্রোলটা নেই, এই উন্নয়ন হচ্ছে। তবে মানে পড়াশোনার দিকটা থেকে আরম্ভ করে শুরুটা খারাপ করে দিয়ে গেছে বামফ্রন্ট, এটাও ঘটনা। এই যে মাহফুজা বেগম নাকি যে দাঁড়িয়েছে এবার তৃণমূলের ওই এমপি, এ তো 2001-এ আমাদের ইয়েতে যখন আমি এমএলএ ছিলাম, ও তো সিপিএম এর বিরাট বক্তা ছিল। আইডিওলজিক্যালি কেন এরা উল্টো দিকে গেল? কেন রেজাক মোল্লা গেল? একটা পাক্কা মানে সব দিক থেকে খারাপ ইমেজের লোক, একটা মন্ত্রী ছিল, তাকে ধরে রাখতে পারলেন আইডিওলজিক্যালি। সেও তো ধান্দায় তুমি নিয়েছিলে মুসলমান ভোট পাওয়া যাবে। এই যে ধর্ম নিয়ে রাজনীতি, এটা কত মানে সাধারণ মানুষের ক্ষেত্রে এটা কতটা এফেক্ট করতে পারে? যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তারা কোরআনও পড়েনি, পুরাণও পড়েনি। ওই যে তুমি মসজিদের যে ইমাম, তাকে তুমি এক্সপেক্ট করো মহাভারতের ইতিহাস পড়েছে? পড়েনি। আর যে করছে, তুমি যারা হনুমানের ল্যাজ ধরে টানাটানি করছে, এটা মানুষের ওপর হনুমান যদি ভগবান হয়, তাহলে বুঝতে পারছো কোয়ালিটিটা কোথায়। তো এই জায়গাটা ভারতবর্ষে খুবই খারাপ অবস্থা। বললাম না মুসলমান, আমি তোমায় বলেছি পাকিস্তান না থাকলে, পাকিস্তানের প্রতি আমি খুব কৃতজ্ঞ। এই কারণে পাকিস্তান আছে বলে আমি যে ন্যাশনালিস্ট প্রমাণ করতে পারছি। মারো সালাদের মারো, মারো শালা, কথাটা বলছি। কিন্তু ইরানের থেকে তেল যখন আসবে তখন মুসলমান থাকবো না। ইরানের তেলটা যে আমেরিকা বলেছে বন্ধ করো, তখন আমেরিকার বিরুদ্ধে জেহাদ। মুসলমান তেল দিচ্ছে সেটা ভালো, একটা এনিমি দেখাতে হবে। কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলের একটা পিস ওদিকে যেতে পেরেছে। এয়ার স্ট্রাইক তো আগেও ছিল, মনমোহন সিং এর সময় ওই যে স্ট্রাইক গুলো করতো, এরিয়াল স্ট্রাইক, সে তো ছিল, কেউ প্রচার করেনি। তোমার যদি অত ক্ষমতা, আমাদের ভারতীয় বলছে, দিস দ্য পয়েন্ট টার্ন অফ পলিটিক্স হয়ে গেছে। তুমি লাইন অফ কন্ট্রোলের ওদিকে যাও না। অত বড় কারাকোরাম পাস হয়ে করেছে চায়না, একটু ধরো না গিয়ে। এটা এখন পৃথিবীটা পাল্টে গেছে। ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান বনাম বাদবাকিদের লড়াই, এই ইটালি জার্মান একদিকে, রাশিয়া একদিকে ছিল, পরে পাল্টিকে উল্টো দিকে যায়, 6 কোটি লোক মারা গেছিল। আজকে তুমি ইউরোপে গেলে একটা পাসপোর্ট হলে সারা ইউরোপ ঘুরতে পারো, 28টা দেশ। ব্রেক্সিটের জন্য ইংল্যান্ড আলাদা হয়েছে, কিন্তু বাধা নেই। এ ওকে হেল্প করছে, ওকে হেল্প করছে।
ধর্ম দিয়ে যদি সবকিছু বিচার হতো তাহলে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হলো কেন? দুটোই তো মুসলমান দেশ, আলাদা হলো কেন? একটা বিষয় যে এবারে 2019-এর লোকসভা নির্বাচনে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতিয়ার কিন্তু যে রাজ্যে অনেক উন্নয়ন হয়েছে, কেউ দেখছে না, চুরিটা দেখছে। তুমি চলো না, আমি পরপর পাশের বাড়ি নিয়ে যাচ্ছি, একটু শিক্ষিত লোক। এই যে বিজেপির যে রমরমাটা হচ্ছে, কেউ কি মোদীকে দেখে রমরমা হচ্ছে? পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মমতার দলের প্রতি ঘৃণায় কোনো অন্য দল যেহেতু এফেক্টিভলি মারদাঙ্গা করতে পারবে না, বিজেপিকে করো। বিজেপি সম্বন্ধে কে জানে, কি জানে, কি আইডিওলজি, কেউ জানে না। হ্যাঁ, তো উন্নয়ন, আমি বলছি তো উন্নয়ন হয়নি বলবো না, উন্নয়ন তো হয়েছে, কিন্তু চুরির মাত্রায় সেটা ঢাকা পড়ে গেছে। আজকে মমতা ব্যানার্জিকে তুমি দেখবে একটা চাদর পরে, যে টুকটাকের ব্যাপার আছে না, এগুলো তো লক্ষ্য করো না, আমি কিন্তু লক্ষ্য করি। ইলেকশনের সময় একটা চাদর বেরোয়, দেখবে চাদরটা নিয়ে, এত গরমে ওই চাদরটা নিয়ে হাঁটছে। তো উন্নয়ন প্রতি অত ভরসা হলে তো চাদর গায়ে দিত না, ওই টুকটাকের চাদর। উন্নয়নই যদি হতো তাহলে এমএলএ এমপিরা তারাপীঠে পুজো দিয়ে, মানে আগে ডাকাতরা পুজো দিয়ে ডাকাতি করতে বেরোতো কালী ঠাকুরের, এখানেও তাই, আগেও পুজো দাও, তারাপীঠ আনতেন, তারপর বেরো। উন্নয়ন হলে ভাই ভগবানের ওপর আস্থা রাখবো কেন? ভগবান আছে কি নেই? উন্নয়ন দেখি আমি জিতবো। সিদ্ধার্থ রায়কে আমি কোনো দেখিনি মন্দির গিয়ে প্রণাম করতে পারি, আমি হেরে গেছি, এমার্জেন্সির জন্য হেরে গেছি। জ্যোতি বসুকে তো আমি দেখিনি, করেনি। যেটা অসুবিধা হচ্ছে, আমি বললাম জ্যোতি বসু স্ট্যাটাস কোয়েস্ট ছিলেন, কিছুই করেননি, দেখবে কিছুই করেন সে সেন্সে। সিদ্ধার্থ রায় যেমন ওর সময় কি উন্নয়ন, পাতাল রেল, ইন্ডোর স্টেডিয়াম, ওই ব্রিজ কি বলে, ওই ফারাক্কা ব্রিজ, হ্যাঁ, কোথায় নেই? আমি তো মনে পড়ছে না, মানে কি হয়নি তখন, কি হয়নি সিদ্ধার্থ রায়ের আমলে। তো উন্নয়ন তো আর কি হলো, কেউ মনে রেখেছে? আমরা এখন মনে রাখি, বুড়ো লোক মনে রাখছি, বিজয় সিদ্ধার্থ রায়ের আমলে এগুলো হয়েছিল। এখন কি মনে রাখবে কে বলো? চোখে পড়ছে না। মমতা ব্যানার্জির দুর্ভাগ্য, করেছে অনেক কিছু, যেমন বুদ্ধবাবুর দুর্ভাগ্য যে উনি পশ্চিমবঙ্গকে মহারাষ্ট্রের মতো এগিয়ে নিতে গিয়েছিলেন, পড়ে গেছেন। আর মমতা ব্যানার্জির দুর্ভাগ্য হলো সমস্ত কাজ সব চুরিতে ঢাকা পড়ে গেছে, কিছু করার নেই। আরেকটা বিষয়, এই যে মমতা ব্যানার্জির আমরা যদি উত্থান হিসেবে দেখি, তাহলে সিঙ্গুর আন্দোলনের সময় কিন্তু প্রত্যেকে মমতা ব্যানার্জির মানে উত্থানটাকে সেখান থেকেই ধরে নেয় অনেকে। তো আপনার কি মনে হয়, এই যে সিঙ্গুর আন্দোলন, যেটা সিঙ্গুরে যদি আজকে টাটাদের কোম্পানি হতো, তৈরি হতো, তাহলে কি পশ্চিমবঙ্গের চিত্র বদল? দেখো, আমি একটাই বুঝি, সিঙ্গুর আমি ভাই রাস্তায় নেমে রাজনীতি করার লোক ছিলাম। সিঙ্গুরের জন্য মমতা ব্যানার্জি জেতেনি, সিপিআইএম প্রতি ঘৃণায় লোকে উল্টো দিকে ভোট দিয়েছে। নন্দীগ্রাম, সিঙ্গুর, এগুলো ভোট দেয়নি। আর সিপিএমও জনবিচ্ছিন্ন হয়ে গেছিল বলে পিটিয়ে তুলতে পারেনি। ওটা যদি সিঙ্গুর পিটিয়ে তুলতো তাহলে কিছু হতো না। সিঙ্গুরে যদি টাটাদের কোম্পানি তৈরি হতো, তাহলে কি পশ্চিমবঙ্গের চিত্র বদল? নিশ্চয়, অবভিয়াসলি। একটা হিনমোটরস ছিল ওই এলাকায়, হিনমোটরস চাকরি দিয়েছে, হিনমোটরস উঠে গেল, হিনমোটরসটা উঠে গেল। দুর্গাপুর বলছে না, অনেক যত অশিক্ষিত হয় তত তার জোর বেশি দেখবে। মমতা ব্যানার্জি গিয়ে বলছে দুর্গাপুর, ওখানে সব কেন্দ্রীয় কারখানাগুলো আমি চালাবো। আমি সকাল বিকাল ইন্ডাস্ট্রিয়াল ল করি। দুর্গাপুর থেকে আগে যা মক্কেল আসতো, একটাও মক্কেল আসে না, মানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট মক্কেল কেউ নেই, বাজার ফাঁকা দুর্গাপুর। আমি তো বলছি গত 7 বছরে তুমি একটা কারখানা দেখাও যেখানে 500,000 লোক চাকরি পেয়েছে নতুন, একটা দেখাও। সিপিএম আমলে খুব খারাপ, চেঞ্জ অফ টেকনোলজি নিয়ে ধরো এইচএমভিটা উঠে গেল, ওরা বলছে এর জন্য শ্রমিক বিদ্বেষের জন্য, তা নয়। আগে ধর কলের গান ছিল, কলের গানের জায়গায় ইলেকট্রিক প্লেয়ার এলো, কলের গান চলে গেল। ইলেকট্রিক প্লেয়ারের পর ধরো সিডি এলো, এই যে ক্যাসেট ওই এলাকার লোকেরা চাকরি পেত, করতো। ক্যাসেট উঠে গেল, সিডি এলো। এবার সিডি উঠে পেন ড্রাইভ এসেছে, এখন কোম্পানিটা চলবে কি, উঠে গেল। সায়েন্স টেকনোলজির অগ্রগতির সঙ্গেও কিন্তু বেকারত্ব বাড়ে। ইংল্যান্ডে হয়েছিল, এই যে স্টিম ইঞ্জিন বেরোবার পর, স্টিমের বাষ্প পরিচালিত শক্তি, তখন ভয়ানক বেকারত্ব। এবং তার থেকে মার্কসের প্রথম মানে কি বলবো, রসদ পেয়েছিলেন লেখা, যে কমিউনিস্ট পার্টির ম্যানিফেস্টো, সেটা থেকে। কিন্তু এটা ঘটনা যে এখন তুমি একটা ফ্যাক্টরি করতে যাও না, তুমি যে মুহূর্তে দেয়াল দেওয়া আসবে, পাড়ার এমএলএ বলবে পয়সা, কে করবে? আমি তো বলছি তোমায়, আমি বলছি তুমি চলে যাও এই কি বলে, ওই সেক্টর 5-এ। আগে 54 টাকা পার স্কোয়ার ফিট ছিল ভাড়া,
এখন 22 ছিল কদিন আগে, এখন 18 নেমেছে, ভাড়া ফাঁকা, এলাকা ফাঁকা। কেন? এ নেই, কাজ নেই, করবেটা কি? অর্থাৎ মানে এই সরকারের আমলে কতটা উন্নয়ন হয়েছে সেটা একটু ভালো করে মানে লোকে যাতে দেখে বুঝলেই সেটা বোঝা যাবে। না উন্নয়ন বললাম তো আমি, উন্নয়ন হয়েছে, হয়নি কেন? রাস্তাঘাট তো, আরে তুমি শোনো, তুমি বাচ্চা বড় হচ্ছ, সে খেতে পেলে না খেতে পেলেও বড় হবে, রোগা হবে, আর খেতে পেলে একটু কাট্টা করতে হবে, সেটাই উন্নয়ন। তো থেমে থাকে না। বিহারে কি উন্নয়ন হয়নি? তুমি চলো না, আমি তো ঝাড়খণ্ডে আমার বাড়ি, ওরকম রাস্তা তুমি পাবে না পশ্চিমবঙ্গে। সেন্ট্রালের টাকা, এই যে পুরো গ্রামের যে উদ্যোগটা, টোটালটাই সেন্ট্রালের টাকা। সুব্রত মুখার্জি যেখানে ছিল আর কি, সুব্রত দা যেখানে ছিল, তুমি কন্যাশ্রী থেকে আরম্ভ করে প্রত্যেকটাই তো কেন্দ্রের প্রকল্প, এটা আজকের না। 100 দিনের কাজ তো কেন্দ্রের প্রকল্প। তোমার প্রকল্প কোথায়? তোমার এখানে কতজন চাকরি পেয়েছে আগে দেখাও। ভিক্ষে ছাড়া তোমার এখানে কতজন চাকরি পেয়েছে? কিন্তু কন্যাশ্রী বা সবুজ সাথী এগুলো তো রাজ্য সরকারের প্রকল্প হিসেবে কে বলেছে রাজ্য সরকার? এটা তো সেন্ট্রালের প্রকল্প বেশিরভাগ, নামটা পাল্টে দিয়েছে। টাকাটা তুমি পাচ্ছ কোথা থেকে? তোমার 3 লক্ষ কোটি টাকা দেনা বাজারে, কোটি টাকা জেনা। আমি কাজ করেছি, আমি টাকা পাচ্ছি না, গভর্নমেন্ট দেনা। কন্যাশ্রী প্রকল্প টাকাটা মেনলি কোথা থেকে আসছে তোমায় তো দেখাতে হবে, কোথা থেকে আসছে। আগে তুমি আমরা দেখেছিলাম, দেখো শঙ্কর ঘোষকে দেখেছিলাম, সিদ্ধার্থ রায় ফার্স্ট হওয়ার লোক, অসীম দাশগুপ্ত দেখেছি, অশোক মিত্রকে দেখেছি, খুব দুর্মুখ ছিলেন, যদি ওকে ছেড়ে চলে গেলেন প্রায়। আর এখন অমিত মিত্র কনস্ট্যান্ট ল্যাজ নেড়ে চলেছে। মানে দেগল সাহেব, চার্লস দেগল একটু ইয়ে হয়ে যাচ্ছে। চার্লস দেগল এগেনস্টে ছাত্র বিক্ষোভে চার্লস দেগলকে চলে যেতে হলো, ছেড়ে দিল। উনি বলেন আই লেফট পাওয়ার বিফোর পাওয়ার লেফট মি, ছেড়ে দিল। বড় বড় আমি নাম বলছি না, যাক বলে দিই, জা পল সার্ত্রেরাও তখন ড্যাগলের এগেনস্টে। এবার পরের ইলেকশন ড্যাগল আবার জিতলো, তখন এই ইন্টেলেকচুয়ালরা তার কাছে গেল অনেকে, তোমার মতো। তখন উনি বলেছিলেন, দ্য মোর আই কাম টু নো অফ মেন, ভালো করে শোনো, দ্য মোর আই কাম টু নো অফ মেন, দ্য মোর আই হ্যাভ স্টার্টেড লাভিং ডগস। আর আমার এখানে দেখছি, দ্য মোর আই সি দিস মেন, আই লুজ রেসপেক্ট ফর মাই ডগস। কুকুরের মতো তো মানুষের বন্ধু হয় না, এত ল্যাজ নাড়ে না কেউ, কিন্তু এদের থেকেও বেশি ল্যাজ নাড়ছে এইটা। এবং মমতা ব্যানার্জিকে ডোবাবার মূলে কিন্তু এটা। মমতা ব্যানার্জি কিভাবে দৌড়চ্ছে তুমি দেখেছো? টেলিভিশন দেখেছো কিভাবে দৌড়চ্ছে এই রোদে? একটা আর মমতা ব্যানার্জি ছাড়া কারো বক্তব্য তোমরা দেখাও না, কারণ ইররিলেভেন্ট হয়ে গেছে। কিসের উন্নয়ন ভাই? কোন ছেলেটা এখান থেকে আইএস এ ফার্স্ট হচ্ছে? দেখো কটা আইএস হচ্ছে। সমস্ত এসপি যত আছে সব অবাঙালি, সমস্ত পুলিশ অফিসার অবাঙালি। কোথায় যাবে? তুমি ইংরেজি লিখতে পারে উকিল, মানে আমাদের বার কাউন্সিলের সে ইংরেজি দেখলে পাগল হয়ে যাবে। উন্নয়ন সবাই তৃণমূলের মেম্বার, ইলেক্টেড মেম্বার। কিসের উন্নয়ন ভাই? দ্বিতীয় হুগলি সেতু তো সিদ্ধার্থ রায়ের প্ল্যানে হয়েছিল, বললাম তো, পাতাল রেল সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে, তখন তথাগত রায় ছিল চিফ ইঞ্জিনিয়ার। এ তো দেখা। থিয়েটারটা বলো না, তোমাদের থিয়েটার লাইন কোথায়? সেই অজিতেশরা কোথায় উন্নয়ন দেখাচ্ছে? অজিতেশ বন্দ্যোপাধ্যায়, রুদ্রপ্রসাদরা, এরা এক তো বয়স হয়ে গেছে, রুদ্রবাবু কোথায়? কটা সিনেমা হল টিকে আছে? কটা থিয়েটার হল আছে? সিনেমা ছিল, থিয়েটার হল নেই, সব বেকার। ভিক্ষের রাজে ঠিক আছে যে ভাই দিচ্ছি আমি, হাম দেতা হয় মমতা ব্যানার্জি, ঠিক আছে। উন্নয়নে সত্যি চাকরি নেই, সত্যি চাকরি নেই। অর্থাৎ এই রাজ্যে কতটা উন্নয়ন হয়েছে কি হয়নি সেটা তো আমরা যতটা বিশ্লেষণ করার আপনার কাছ থেকে শুনেই নিলাম, এবং বাকিটা কিন্তু ভোটের ফলাফলই বলবে। ভোটের ফলাফল কিন্তু বোঝায় না, ভোটের ফলাফলকে ভালো লিডার বোঝায় না। তাহলে বাজপেয়ী হেরে গেল কেন? তাহলে চার্চিল হেরে গেল কেন? ভোটের দিয়ে তুমি উন্নয়ন বা ভালো রুলার বুঝবে না। তুমি ধরো ইন্দিরা গান্ধী হেরে গেছিল, সবাই বলে ইমার্জেন্সি, ইন্দিরা গান্ধী হেরে গেছিল অপোজিশন ভোটটা এক জায়গায় এসেছিল বলে। যে মুহূর্তে অপোজিশন ভাগ হলো, 84 সালে আবার ব্যাক করলেন ইন্দিরা গান্ধী। 80-তে হেরে গেলেন, 84 সালে, 77-এ হারলেন, 80-তে ব্যাক করে এলেন, তাই তো? এখানে উন্নয়ন যদি দেখো, যদি অপোজিশন পার্টি এক জায়গায় থাকে, তৃণমূলের 42-এ একটাও জিতবে না, ইনক্লুডিং মমতা ব্যানার্জি দাঁড়ালেও। ভোট ডিভিশনে বেরোচ্ছে, সুতরাং ওটা থেকে উন্নয়ন বলো না। উন্নয়ন ওইভাবে ভোট দিয়ে বিচার করো না উন্নয়ন।
অর্থাৎ বোঝা যাচ্ছে যে উন্নয়নটা বুঝতে গেলে আমাদের নিজেদেরই পড়াশোনা করে দেখে তুমি বুঝতে হবে। কটা স্কুল আছে তুমি আমায় বলো না, যার বাড়িতে পয়সা আছে, একটু আগে তো আলোচনা করছিলাম, যার বাড়িতে পয়সা আছে 1 লক্ষ টাকা মিনিমাম খরচা দিয়ে স্কুলে ঢোকাতে হয়। কিসের উন্নয়ন ভাই? টিচার গুণ এবিসি জানে না, ক্লাসে পড়াচ্ছে, কিসের উন্নয়ন? উন্নয়নের মুখ দেখলাম কোথায়? আমি ভালো স্কুলে পড়লে বুঝবো উন্নয়ন। উন্নয়ন কোথায়? একেবারেই অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি এত ব্যস্ততার মধ্যেও আমাদের সময়